চলে আসলাম ওয়াসা মোড়ে। আর এইটার পাশে হচ্ছে বিশ্ব মসজিদ। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম শহরে। সেখানে গিয়ে জুমার নামাজ পড়ব চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর এবং বড় একটি মসজিদে। লোকালভাবে এই মসজিদটিকে সবাই বিশ্ব মসজিদ বলে চেনে। এই মসজিদটি অবস্থিত চট্টগ্রামের ওয়াসা সার্কেল এলাকায়। আর ঠিক পাশেই রয়েছে বিখ্যাত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। জুমার নামাজ শেষে এই মসজিদের আশেপাশে অস্থায়ীভাবে একটা বড় বাজার বসে যায়। সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাঞ্জাবি, পায়জামা, জুতা, প্যান্ট, শার্ট, আতর, তসবি, এমনকি ছোটখাটো অনেক গ্যাজেটও। তো নামাজ শেষে আমরা সেই অস্থায়ী বাজারটা একটু ঘুরে দেখব আর দেখার চেষ্টা করব কেমন দামে এখানে বিক্রি হয়। এরপর আমি যাব চট্টগ্রামের নতুন এবং বড় শপিং কমপ্লেক্সে, কোহিনুর সিটিতে। তো চলুন শুরু করি আজকের ব্লগ। তো প্রথমে আমি আমার ডরমিটরি থেকে বের হয়ে বাসে উঠলাম। আজকের প্রথম গন্তব্য হচ্ছে ভাটিয়ারি বাজারে। তো ভাটিয়ারি বাজারে গিয়ে প্রথমেই চলে গেলাম এটিএম বুথে। এটিএম বুথে কিছু টাকা তুলে এরপর চলে গেলাম বাসের টিকিট কাটতে। তো আপনারা তো জানেন ঈদের সময় টিকিট পাওয়াটা কতটা কঠিন হয়ে যায়, তাই আগে থেকে টিকিট কেটে রাখা ভালো। টিকিট কাটা শেষ করে আবার রওনা দিলাম চট্টগ্রাম শহরের দিকে। কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত একে খান মোড়ে। এখান থেকে শহরের বিভিন্ন জায়গায় যাওয়া খুব সহজ। এটা হচ্ছে একে খান মোড়। আর একে খান মোড় থেকে যাব হচ্ছে এদিকে জিইসি মোড়ে। এখান থেকে আমি একটা সিএনজি নিলাম, গন্তব্য জিইসি সার্কেলে। সিএনজি করে শহরের ভেতর দিয়ে যেতে যেতে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ভবন, অফিস এবং দোকানপাট দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সিএনজি মামার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে করতে যাচ্ছি। চট্টগ্রাম শহরে একটা আলাদা সৌন্দর্য আছে। ব্যস্ত শহর হলেও এর পরিবেশটা বেশ প্রাণবন্ত। এটা হচ্ছে চট্টগ্রামের বিটিভি সেন্টার। বাইরে থেকে বোঝা যাচ্ছে না। এরপর চলে আসলাম ফাইনালি এই জিইসি মোড়ে। এই জিইসি মোড় থেকে এখন যাচ্ছি ওয়াসা মোড়ের দিকে। আমি এখন রাস্তা পার হব। রাস্তা পার হয়ে ওই পারে যাব। তারপরে যাব হচ্ছে বিশ্ব মসজিদ। যাওয়ার রাস্তা দেখতেছি না। ও সামনে আছে, তবে এদিক দিয়ে পার হওয়াটা রিস্ক অনেকটা। আশেপাশে ফুটওভার ব্রিজ নাই। সবাই দেখি এটা ডেঙ্গিয়ে পার হইতেছে। এখানে এই যে পুলিশ মামা দাঁড়ায় রয়েছে। এই যে এদিকে একটা ছোট্ট একটা চিপার রাস্তা আছে, দিকটা যাওয়া যায়। এই হচ্ছে জিইসি মোড়। আমরা যাব এইদিকে। আসলাম জিইসি মোড় থেকে। আর এটা হচ্ছে ওয়াসা মোড়। আজকে শুক্রবার, পবিত্র জুমাবার। তো এখানে নামাজ পড়বো। এরপরে যাব হচ্ছে
এটার পাশেই নাকি আছে কোহিনুর সিটি, অনেক বড় একটা শপিং কমপ্লেক্স চট্টগ্রামের ভিতরে। চলে আসলাম ওয়াসা মোড়ে। এখন আপনারা যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে সেই বিশ্ব মসজিদ। এই মসজিদটি দূর থেকেই চোখে পড়ে। আধুনিক ডিজাইন, বড় গম্বুজ, সুন্দর স্থাপত্য, সব মিলিয়ে সত্যি খুব আকর্ষণীয় একটি মসজিদ। এবং এই মসজিদটি চট্টগ্রাম শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই মসজিদে প্রতিদিন অনেক মানুষ নামাজ পড়তে আসে, বিশেষ করে জুমার দিন এখানে অনেক মুসল্লির সমাগম হয়। মসজিদের ভেতরের পরিবেশ খুবই পরিষ্কার এবং শান্ত। আমি প্রথমে অজু করার জন্য অজুখানে চলে গেলাম। অজু শেষ করে মসজিদের ভেতরে ঢুকলাম। এই মসজিদে সাধারণত উপরের তলায় জুমার খুতবা দেওয়া হয়। এই হচ্ছে নিচতলায় খুতবা এখানে চলে না। নিচতলায় যে আমি যদি দেখাই আপনাদেরকে, নিচতলা পুরোটাই ফাঁকা। এবং এটার পাশেই অনেকগুলো দোকান এখানে বসছে। নামাজের পরে এগুলো আপনাদেরকে ভালো করে দেখাবো। তো এখন যাচ্ছি দোতলায়, যেখানে হুজুর খুতবা দিতেছে। ওয়াও, অনেক সুন্দর একটা মসজিদ এটা। আর এখান থেকে এই খোলামেলা, আর সামনে হচ্ছে ইফতারের মাহফিল। ওইদিকে মাঠ, অবশ্য অনেক বড় একটা মাঠ ওইখানে। আর এখান থেকে এক পাশে হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, আর এই যে এখান থেকে হোটেল রেডিসন দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, ভিতরে যাই। ভিতরে গিয়ে আলোচনা শুনবো, নামাজ পড়বো, এরপরে বের হবো। বিভিন্ন ধরনের কথাবার্তা যারা শোনে, কথা শোনার জন্য শত শত চ্যানেল আছে, শোনানোর জন্য এই সব চ্যানেল, রেডিও টেলিভিশনের চ্যানেলগুলো অথবা ফেসবুক, তারপরে ইউটিউব কি আছে, এর চ্যানেলগুলো এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কথা শোনানো। এর উদ্দেশ্যটা হচ্ছে সংগঠিত হয়েছিল তাদের এবং মুসলমানদের মধ্যে। মুসলমানরা বিজয়ী হয়েছে, মুসলমানরা সবসময় বিজয়ী হবে। মুসলমানরা পরাজিত হওয়ার জন্য নয়, কারণে হয়ে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ওয়াকুমুল আলাম। ধীরে ধীরে মুসল্লিরা সবাই এসে বসতে লাগলো। এরপর শুরু হলো জুমার খুতবা। খুতবা শেষেই সবাই একসাথে জুমার নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ, এখানে নামাজ পড়তে পারলাম। তো নামাজ শেষ হওয়ার পর একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। মসজিদের ভেতরে অনেকেই একসাথে দাঁড়িয়ে নাতে রাসূল গাইতে শুরু করলেন। এই দৃশ্যটা আমার কাছে খুব সত্যি ভালো লেগেছে। সবাই একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় নাত করছেন। পুরো পরিবেশটা খুবই শান্ত এবং আবেগময় হয়ে উঠেছে। এরপর নামাজ শেষে মসজিদের বাইরে বের হয়ে আসি। মসজিদের বাইরে থেকে এখান থেকে মসজিদের ভিউ এবং মসজিদের পাশেই হোটেল রেডিসন,
দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর মসজিদের নিচে আসলাম, বাইরে এসে দেখলাম মসজিদের সামনে পুরো একটা বাজার বসে গেছে। এখানে পাঞ্জাবি, টুপি, পায়জামা, শার্ট, প্যান্ট সবই পাওয়া যাচ্ছে। এছাড়াও আতর, তসবি এবং ইসলামী বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। সাথে আছে আরো ফল ফ্রুট, বিভিন্ন খাবার, ছোটখাটো বিভিন্ন জিনিসের দোকান। তো জুমার নামাজের পর এখানে অনেক মানুষ কেনাকাটা করছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ জমজমাট লাগছিল। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, এরকম বাস্তব ট্রাভেল ব্লগ এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। তবে হ্যাঁ, পরবর্তী পর্বে থাকছে আমি এখান থেকে কিভাবে চট্টগ্রামের নতুন একটা শপিং কমপ্লেক্স এবং সবচেয়ে বড় একটা শপিং কমপ্লেক্স বলা যায়, এই শপিং কমপ্লেক্সের নাম হচ্ছে কোহিনুর সিটি। তো সেখানে গিয়ে পুরো শপিং কমপ্লেক্স সেখানে ঘুরে দেখবো এবং গ্যাজেটের দোকানগুলো দেখবো সেখানের, এবং কি কি কিনলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পরের ভিডিওটা মিস করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।